হে গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কিরকম ধামাকাদার হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে আমরা চলে গেছিলাম ইলামবাজার, যেখানে এসেছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো গাইস, তো আজকে অনেকটা এক্সাইটেড ছিলাম, যাকে আমরা মোবাইলে, টিভিতে, এমনকি বই খাতাতে দেখেছি, তাকে আজকে সামনে দেখবো। তারপর আমরা চলে আসলাম আমাদের বাসের কাছে। তো আমাদেরকে ইলামবাজার যাওয়ার জন্য সরকার থেকে একটা বাস দিয়েছিল, তাই আমরা বাসে উঠে পড়লাম। তারপরে বাসে করে কিছু দূর আসার পর দেখি অন্য একটা গ্রাম থেকে অনেকগুলো লোক যাচ্ছে। তারপর আমাদেরকে ইলামবাজার ঢোকার আগে আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছিল, কারণ আজকে ইলামবাজার অনেকটা ভিড় হবে, তার জন্য বাস নিয়ে ঢুকতে দেয়। তাই বাসটাকে অন্য একটা জায়গাতে পার্কিং করে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসছিলাম। তারপরে একটু রাস্তাকে আসতে দেখি সবাই ডান্স করতে ব্যস্ত। তো গাইস, তো তারপর আমরা চলে আসলাম আমাদের মিটিংটা, যেখানে হচ্ছে ইলামবাজার ব্লকের কাছে। এর আগে ইলামবাজারে এত ভিড় কোনোদিন দেখিনি, যেটা আজকে হয়েছিল। কয়েক হাজার হাজার মানুষ উপস্থিত ছিল আজকের এই মিটিং এ। চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো গাইস, তো তারপর আমি প্যান্ডেলের ভেতরে গিয়ে ভিডিও করছি। তো এটা একটা পুলিশ বুঝতে পেরেছিল, তো আমাকে কিছু বলেনি। তো ওরা বুঝতে পেরেছিল যে আমি একটা বড় সেলিব্রিটি, তাই আমাকে কিছু বলেনি। তাই আর বেশি দেরি না করে চলে আসলাম স্টেজের সামনে। স্টেজের সামনে এসে দেখি এত ভিড় গাইস। তো এর আগে এত ভিড় আমি কোনোদিন দেখিনি, যে ভিড়টা আজকে এই মিটিং এ হয়েছিল। কয়েক হাজার হাজার মানুষ এসেছিল এই মিটিং এ। তারপরে তার কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠে পড়লেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার জন্য কয়েক হাজার হাজার মানুষ অপেক্ষা করেছিল। আমি তো প্রথমবার এত কাছ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এত কাছ থেকে দেখলাম। তো তোমরা একবার হলেও যারা দেখেছো, তো আমাকে কমেন্ট করে জানাবে। খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তো তারপরে বক্তব্য বা ভাষণ দিচ্ছিল, তো সেটাই আমরা শুনছিলাম। বিধাতা তুমি যে। তো ভাই, একটা মেয়ে হয়েও পারে একটা রাজনৈতিক বা একটা রাজনৈতিক দলকে চালাতে, তো সেটা আমাদের মমতা দিদিকে দেখে বোঝা যায়। তো তারপর আমাদের মিটিং শেষ করার পর আমরা চলে আসলাম প্যান্ডেলের বাইরে। আমরা এখন চলে যাব বাড়ি। তার আগে আমাদেরকে খুব জোরে খিদে পেয়েছে, তো আমরা এখন বাজারে গিয়ে কিছু খাবো, দিয়ে তারপর চলে যাবো বাড়ি। তাই আমরা চলে আসলাম কলকাতা রয়্যাল বিরিয়ানি। আর গাইস, আজকে বিরিয়ানি দোকানে এত ভিড় ছিল। তারপর 2-3 দিন পর আমরা ঢুকে পড়েছিলাম সেই বিরিয়ানি দোকানে। তারপর আমাদেরকে এক থালা করে বিরিয়ানি দিয়ে দেয়। তো চলো, আমি যতক্ষণ বিরিয়ানি খেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও। হ্যাঁ গাইস, তারপরে আমাদের বিরিয়ানি খেয়ে বাইরে আসার পর দেখি আমাদের ইলামবাজারে শাহরুখ খান ঘুরে বেড়াচ্ছে। তারপর ভালো করে দেখতে দেখি এই তো গরিবের শাহরুখ। তারপর আমরা চলে যাচ্ছিলাম যেখানে আমাদের বাসটা ছিল। সব থেকে দুঃখের কথা হলো, আমরা যে বাসটাতে এসেছিলাম সেই বাসটা আমাদেরকে ফেলে বাসটা চলে গিয়েছে। তো দেখি রাস্তাতে কোনো টোটো বা গাড়ি পাই নাকি। তো গাইস, তো আমরা প্রায় 2 থেকে 3 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম। ইলামবাজার থেকে হেঁটে হেঁটে চলে এসেছিলাম। তো আমরা কোনো গাড়ি বা টোটো কিছু পাইনি। তো তারপরে বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম। তো গাইস, তো দুপুরবেলায় ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ দুপুরবেলায় এসে আমি ঘুমিয়ে গেছিলাম। দিয়ে বিকেলবেলায় উঠে গোসল টোসল করে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে নাও অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।